আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা কি এই একটা বিষয় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে বলেছিলেন, যে মহিলা বা যেই নারী স্বামীর ঘর ছাড়া অন্যত্র নিজের জামা খুলল, কাপড় খুলল, সে আল্লাহ তাআলা এবং তার মধ্যে যে একটি পর্দা থাকে সেই পর্দা ছিঁড়ে ফেলল। নাউযুবিল্লাহি মিন যালিক। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট হিমস দেশের কিছু মহিলাগণ, কিছু নারীগণ সাক্ষাৎ করার জন্য এলো। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন যে, মনে হচ্ছে তোমরা ওই সকল নারীগণ যারা বাথরুমে প্রবেশ করো। অর্থাৎ পূর্বের যুগে, অর্থাৎ আরবের ওইকালীন সময়ে একটা বাথরুম ছিল। অর্থাৎ আরবের বাহিরে আপনার যেমন ধরেন শাম দেশ অথবা হিমস অথবা রোমাঞ্চল এলাকাগুলোতে এমন কিছু এই কাফেররা কিছু বাথরুম খুলেছিল, পাবলিক বাথরুম আর কি বলা হয়, পাবলিক বাথ হাউস। তো ওইখানে বাহিরের মানুষরা এসে, বাহিরের মহিলারা এসে, বা এক কথায় পাবলিক বলতে যা বোঝায় আর কি, তারা এসে কিন্তু এখানে গোসল করত। তো ওই সকল বাথরুমে প্রবেশ করাটাই একটি লজ্জার একদম চূড়ান্ত শেষ পর্যায়ে, যাকে বলা হয় যে নির্লজ্জ, ওইটা বলা হইতো। যেমন ধরেন বর্তমানে আমাদের এলাকায় বা আশেপাশে কিন্তু এই সুইমিং পুল দেখা যায়। অর্থাৎ ওই রকমভাবেই তারা কিন্তু কিছু বাথ হাউস অর্থাৎ গোসলের কিছু এই হাউস কিন্তু বানিয়েছিল, যেখানে কিন্তু মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় কিন্তু গোসল করত। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সকল হিমসের মহিলাদেরকে বলতেছে, মনে হয় তোমরা ওই সকল মহিলাদের অন্তর্ভুক্ত যারা বাথরুমে প্রবেশ করো। অথচ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে নারী নিজের স্বামীর ঘর ব্যতীত অন্য জায়গায় গিয়ে নিজের কাপড় খুলল, সে আল্লাহ এবং তার মধ্যে যে একটি একটা পর্দা থাকে, সেই পর্দাকে সে ছিঁড়ে ফেললো। দেখেন ভাই, উক্ত হাদিস থেকে আমরা কিন্তু জানতে পারলাম, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য প্রথমত যে বিষয়টা আপনাকে আঁকড়ে ধরতে হবে, এটা হচ্ছে যে হায়া অর্থাৎ লজ্জা। অন্য হাদিসে আছে যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ বিশেষ। অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যে ব্যক্তি তার লজ্জা হারিয়ে ফেলল, সে কিন্তু তার ঈমানই হারিয়ে ফেলল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আজকের দিনে বর্তমানে যেখানে সুইমিং পুল দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় গোসলের জন্য আমাদের মা বোনেরা গিয়ে থাকেন, এই সকল জায়গা আপনাকে আমাকে কিন্তু অবশ্যই পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূলের হাদিসের উপর কিন্তু আমল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মা বোনেরা কি কোথাও কাপড় খুলতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। মা বোনেরা নিজের একান্ত রুম, যাকে বলে আর কি, যে নিজের প্রাইভেট রুম থাকে, ওখানে কিন্তু অবশ্যই সে তার প্রয়োজনের সময় কাপড় যদি খোলার প্রয়োজন হয় এখানে খুলতে পারবে। এবং নিজের স্বামীর ঘরে কিন্তু সে চাইলে কাপড় খুলতে পারবে। এবং নিজের প্রয়োজনে একান্ত কোনো অসুস্থ হয়ে গেলে অথবা বাচ্চা প্রসবের সময় কিন্তু যদি কাপড় খুলতে হয়, এটা কিন্তু অনেকে কিন্তু খুলতে পারবে, তবে প্রয়োজনে, তবে অন্যত্র না, অন্য পুরুষের সামনে নয়। আপনার আমার উচিত এই হাদিসের উপরে বেশি করে আমল করা, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন।